আজ অনেক ভোর ভোর ঘুম থেকে উঠে গেছি। দিদা ঘুম থেকে উঠে গেছে, খুটখাট আওয়াজের মধ্যে ঘুমটা ভাঙে। এখন বাজে সকাল 6:05। এরও আগে, অনেক আগে দিদা ঘুম থেকে উঠে গেছে, তখন প্রায় 5:30টার মতো বাজে। কিন্তু এই সকালে ঘুম থেকে উঠতে না একটা আলাদা আনন্দ লাগে। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, শুধু পাখি ডাকছে আর হালকা কুয়াশা ঠান্ডার মধ্যে বেশ কাজ করতেও আনন্দ লেগে যায়। সেই মামি দাঁড়িয়ে আছে, কি সুন্দর আকাশ। ভিডিও করছি দাদি মামি মামি বলছে এটাকে ঘুম থেকে উঠেই ভিডিও করছে। মামি দাঁড়িয়ে আছে, আমার কাজে যাবে না, কাজে গামছা পরে দাঁড়িয়ে আছে। দেখো ঠান্ডা লেগে যাবে তার। হ্যাঁ, দিদা প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে ওঠে। আজ ভাবলাম একটু ভিডিও করি সবাইকে। কি সুন্দর আকাশটা বলো। আরও অন্ধকার ছিল তখন তো আর ভিডিও করা যাবে না, দেখতে পাবে না। এখন বাজে 6:06 বাজে এখন। মিঠাই ঘুমাচ্ছে এখন। বলো তোও ঘুম থেকে উঠে গেছিস? ঘুমাচ্ছিলিস তো? বলেও ঘুম থেকে উঠে গেছে। এই দেখো এরাও এসছে, এক্ষুনি ঝগড়া করবে। কি সুন্দর দেখো, তা ঠান্ডা লাগছে, কেউ কাঁপে এসে যাচ্ছে। দিদা তাহলে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যায়। যারা কাজের মানুষ তারা প্রত্যেক দিনই ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরে কাজ করে, আরও অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেই দিদা কাটে এসেছে, এখনো সূর্য ওঠেনি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। প্রায় প্রত্যেক দিনই এই ঠান্ডার সময় 9টার কমে যেন ঘুমই ভাঙতে চায় না। মিঠাইয়ের সাথে তো আমি বেলা করেই ঘুম থেকে উঠি। দিদা ভোর 5টার মধ্যে উঠে যায়, উঠে রান্না করে, জানো অনেকটা ভোরবেলা ঘুম থেকে ওঠে। আজও ভাবলাম যে দিদার হাতে একটু হেল্প করবো বলে দিদার সাথেই ঘুম থেকে উঠেছিলাম। দিদার সাথে নয়, দিদা তো সেই অন্ধকার হয়ে থাকে সেই সময়টা ওঠে। আমি তাও একটু দিনের আলো ফুটতে তারপরে উঠলাম। ঘরের কাজ সারতে বেশ ভালো লাগে ভোরবেলা ঘুম থেকে উঠে, খুব তাড়াতাড়ি কাজগুলো সারা হয়ে যায়। কালকে রাতে কোনো এডিটিং ছিল না আমার ভিডিওর, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। একটু ভোরবেলা উঠতে সমস্যা হয়নি। এমনি সময় কি বলো তো, অনেকটা ভোরবেলা ঘুম থেকে উঠলে খুব কষ্ট হয়। অনেকটা রাত করে যেহেতু ঘুমাই, মিঠাইকে সামলে আবার এডিটিং থাকে, বেশিরভাগ এডিটিংয়ের কাজটা রাতের বেলাই করি। আর সকালে ঘুম থেকে উঠলে একটা কি সুবিধা, ঘরের কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়, আর দিদার হাতে একটু সাহায্যও করা যায়। ঘুম থেকে উঠে রান্নাবান্না হলো, দাদু ভাই দিদা সবাই কাজে বার হয়ে গেছে। মিঠাই ঘুম থেকে উঠতে ঘরে একটু ঝুলটা ঝাড়লাম আর বিছানায় বেড কভারগুলো চেঞ্জ করলাম। অনেক জামা কাপড় পড়ছে, সেগুলো কাচতে হবে। ভাইয়ের, আমার, মিঠাইয়ের, দাদুরও রয়েছে দু একটা। ঘর দাবাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে ঘাটে যাব। জলের কাজগুলো তো আর অত ভোরবেলা ঘুম থেকে উঠে করা যায় না, তাই দিদা সকালবেলা ঘুম থেকে উঠে অনেক বাসন মেজেছিল কালকে রাতের। আমাদের যেহেতু কল নেই, তাই সকাল হলেই ঘাট থেকেই পরিষ্কার করে ধুইতে হয়। জামা কাপড়গুলো হালকা যেগুলো ভিজেছিল সেগুলো রোদে দিয়ে দিচ্ছি। আর বাড়িতে যেহেতু কেউ নেই, বেশ কাজ করতেও ভালো লাগে গো। একা একা নিজের মতো করে কাজ করলাম। আর গোলানোর জন্য তো আমার মিঠাই অস্থির, তাই না? ও সারাটাক্ষণ আমার যদি ফোন দেখেছে ব্যাস নিয়ে দৌড়াবে। পড়লো কেউ নিজে পড়ে গেল, সেই দিকে কোনো দিকে খেয়াল নেবে না। এই যে দেখতে পাচ্ছ, নিয়ে এই যে দৌড়াচ্ছে। ক্যামেরা একবার দেখলেই হয়। আমার তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, আমি নিজে নিজে একা একাই করি স্ট্যান্ড রেখে। তুমি এরকম করছো কেন গো? তুমি এরকম ছিলে না মিঠাই? দুষ্টু মিঠাই হচ্ছ? হ্যাঁ, কেন এরকম দুষ্টু হচ্ছে কেন? দুষ্ট হচ্ছে কেন? মা কাজ করছে তো। সারাটা দিন মিঠাই এইভাবেই দুষ্টুমি করতে থাকে। বড় হচ্ছে, সব কিছু জানা আগ্রহ বাড়ছে, দুষ্টুমিটাও বেড়ে যাচ্ছে। এইভাবে আমাদেরও সময় কাটছে, বেশ ভালো লাগে ওর সাথে সময় কাটাতে। চা বানালাম আমার জন্য আর দাদুর জন্য। আমি যদি বাড়িতে একা থাকতাম তাহলে হয়তো চা খেতাম না। দাদু কাজে গেছিলো, কাজ হয়নি বলে সবজি বাজার করে নিয়ে বাড়িতে চলে এসেছে। দাদু বাজারে গেছিলো সকালে, বাজার থেকে নিয়ে এসে সবজি বাজার করে নিয়ে এসে সপ্তাহে একদিন বাড়ি থাকলে সমস্ত বাজারটা করে নিয়ে আসে। একটা বাঁধাকপি, ফুলকপি, এর মধ্যে কী আছে দেখি, বাজারগুলো সব গুছিয়ে রাখতে হবে। তেল, আদা, রসুন, হলুদ, ঝাল গুঁড়ো সবের মধ্যে রয়েছে।
শিম নিয়ে এসছে, সবজি ছিল ঘরে, আলু আছে, সবজি এর মধ্যে ছিল গাজর, এগুলো গুছিয়ে রাখি সমস্তটা, পেঁয়াজ, আলু, সবজিগুলো ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখছি আর মশলাগুলো মশলার ডিবের মধ্যে গুছিয়ে রাখবো। আর কাজ করতে করতে তোমাদের সাথে একটা আমি কথা শেয়ার করি। আজই একজন বলছিল যে কি করছিস স্ট্যান্ড রেখে, এই কাপড় কাচছিস, এই ঘর দাবা ঝাঁট দিচ্ছিস, কেন ভিডিও করছিস? এইসব কেউ ভিডিও করে নাকি? আগে আমিও না খুব ব্লগ দেখতাম ফোনে, ফোনটা হাতে পেলে মোটামুটি কারোর না কারো ব্লগ দেখতাম, আমার খুব ভালো লাগতো জানো তো, এখনও ভালো লাগে। ভালো লাগার একটা কারণও রয়েছে, আমরা যে বাড়িতে এত পরিমাণ কাজ করি সেই কাজের কোনো দামই থাকে না সবার কাছে, তবুও মনে হয় যে কি এমন করি আমরা ঘরে বসে বসে। আগেকার দিনে যেমন সারাটা দিন কি করছি ডায়েরিতে লিখে রাখতাম, কারোর সাথে কথা বলার থেকে, কারোর সাথে এক্সট্রা সময় গল্প করার থেকে, ফোনটা নিয়ে না নষ্ট করে সময় আমরা যে ভিডিওর মাধ্যমে ডেলি কী করছি সেটা শেয়ার করে রাখছি, কেউ দেখুক তার থেকে কিছু আসুক বা না আসুক, এই যে সময়টা আমরা গুছিয়ে সুন্দরভাবে এডিটিং করে রাখছি, ভবিষ্যৎ জীবনে এই দিনগুলো আমরা দেখতে পাবো, এটাই আমার কাছে সব থেকে বেশি মজার লাগতো। আর মনে মনে ভাবতাম যে আমিও একদিন ব্লগ বানাবো, চেষ্টাও করতাম, অতটা ভালো পারতাম না, এখন একটু হলেও মোটামুটি পারি। কেমন করি তোমরাই বলতে পারবে, অবশ্যই আমাকে কমেন্ট করো। মিঠাইয়ের জন্যই কিন্তু আমি ব্লগ ভিডিও করা শুরু করেছিলাম, বিশেষ একটা কারণে, ওর ছোটোবেলাটা ও দেখতে পাবে। আমার যেমন ছোটোবেলার একটাও কোনো ছবি নেই, খুব আফসোস হয় যে আমি আমার ছোটোবেলাটাকে একদিনের জন্য দেখতে পেলাম না। সবার কাছে শুনি আমি এরকম ছিলাম, আমি ওরকম ছিলাম, কিন্তু সেটা তো আর চোখে দেখতে পাই না। এই ব্লগ ভিডিও এসে একটা কি সুবিধা হয়েছে বলো তো, আমরা যে জিনিসটা মনে রাখতে পারি না আবার গল্প করে শুনি, সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখেও নিতে পারবো, সেদিন আমরা কি করেছিলাম, কি হয়েছিল। মিঠাইও তার ছোটোবেলাটাকে দেখতে পাবে। আমি ওই জন্যই এতটাই ভালোবাসতাম ব্লগ ভিডিও করাটা, আর সেটা এখন করছিও, তার থেকে কিছু ইনকামও করছি। যে জিনিসটা মানুষের ভালো লাগে সেই জিনিসটা যদি মন দিয়ে মানুষ করে না, সেটা সত্যিই সফল হয়। যে কোনো কাজই, শুধু ব্লগ ভিডিও বলে বলছি না, যে কোনো কাজ যদি মন দিয়ে করা হয় সেটা সত্যিই সফল হয়। এদিকে মাছও নিয়ে এসেছিলো সবজি বাজারের সাথে, জামা কাপড়গুলো কেচে আনার পর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো, আর মিঠাইয়ের জন্য একটু গাজর আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে দেবো দুপুরের খাবারের জন্য। এদিকে মাছ ভাজছি আর মিঠাইকে দাবাতে বসিয়ে রেখে দিয়েছি। দাবাতে ওর মামা রয়েছে, অঙ্কুশ মামার সাথে ওর বই খাতা খেলনা নিয়ে খেলা করছে, দুজনে ওইদিকে খেলাধুলা করছে, আমি এদিকে রান্না বসিয়েছি, মিঠাইকে দেখছি আর রান্না করছি। A for apple. A for apple. B for ball. B for ball. Now C for cat. C for cat. ভোরবেলা আমাদের রান্না হয়েছিল ফুলকপি আলু দিয়ে, কালকের মাছ ছিল ঝোল হয়েছে, আর ভাই ডিম ভাজা খেতে ভালোবাসে বলে তরকারির সাথে একটা ডিমও ভেজে দিয়েছিলাম। এদিকে মাছটা ভাজা হয়ে গেলে মিঠাইকে চান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিদা ঠাকুরের ভোগটা দেওয়ার পর তিনজনে একসাথে খেতে বসবো, আমি দাদু আর দিদা। দিদা দাদু বাড়িতে থাকলে না একসাথে খাওয়ার সুযোগটা কেউ হাতছাড়া করি না, তিনজনে একসাথেই সময় কাটিয়ে ভাতটা বেড়ে খাওয়া দাওয়া করা হয়। মিঠাই যদি জেগে থাকতো আমাদেরকে তিনজনকে একসাথে খেতে দিত না, ও তো এখন প্রচুর ছটপট করে, আর এই সময়টাও প্রত্যেক দিনই ঘুমিয়ে পড়ে। ওর মামা এসছে দেখে মিঠাই দেখো, আমাকে দাও, আমার চকলেট দাও, তা আমার চকলেট আমাকে দাও, দাও, থ্যাংক ইউ মিঠাই। তোমার পুতুকে কোথায় রেখেছো তুমি? দল, ওই তোমার পুতু। দুপুরে খাওয়া দাওয়া করার পর মিঠাইয়ের পাশে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠেছি প্রায় সন্ধে। আর ভিডিও কালকে দিয়েছিলাম দেখতে পারো অনেকটা লেট করে, তখন প্রায় 6:30 মতো বাজে। মিঠাইয়ের মামাও খুব তাড়াতাড়ি চলে এসেছে, ডেরি মিল্ক নিয়ে এসেছে, তাই বলছি মিঠাইকে যে মিঠাই আমি এটা নিয়ে নিই। মিঠাই ঘুমাবে না? তুমি মিঠিকে খালি নিয়ে ঘুরছো? হ্যাঁ, তুমি ঘুমাবে না? মিঠিকে ঘুম পাড়িয়ে তারপরে ঘুমাবে? কি গো?
এখন বাইরে যায় না, দরজা দিয়ে দিয়েছি, দরজা দিয়ে দিয়েছি তো। কই? দরজা দিয়ে দিয়েছি। এখন মিঠির তো ঠান্ডা লেগে যাবে। তোমার পুতুলের ঠান্ডা লেগে যাবে না? হ্যাঁ, বাইরে গেলে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ। ওকে তুমি খাইয়েছো? কি খাইয়ে দিয়েছো? কি খাইয়ে দিয়েছো ওকে? কি খাইয়েছো? দুধ? দুধ রুটি খাইয়েছো? দুধ রুটি খাইয়েছো? চলে এসো। ওকে ঘুম পাড়াবে না? ওকে কেমন করে ঘুম পাড়াবে দেখাও। এই করে আয় 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 রে মিঠাইয়ের পুতুল ঘুমাই রে, আয় আয় রে মিঠাইয়ের পুতুল। বাবা হামি খাচ্ছে আবার। তো দেখি আবার একটা হামি করো, একটা হামি করো পুতুলকে। আমি তোমাকে এরকম ভাবে হামি খাই? ও বাবা, ও বাবা, হ্যাঁ ভেরি গুড মিঠাই। সবাইকে এরকম ভালোবাসতে হয় বলে মা। হ্যাঁ, এবার তোমাকেও ঘুমিয়ে পড়তে হবে। হ্যাঁ, রাত হয়েছে তো। এই দেখ মিঠাই ওখানে গিয়ে খেলাগুলো, মানে এখানে যা থাকে সমস্ত জিনিসটা বার করবে, করে খেলা করে বলে ওকেও কি দেখাচ্ছে। এই দেখ মিঠাই, ওকেও দুষ্টুমি শেখাচ্ছ তুমি? তোমার পুতুলকেও দুষ্টুমি শেখাচ্ছ? পুতুলকেও দুষ্টুমি শেখাচ্ছ? হাত দেখিয়ে টাটা বলো। শিউ বলো, শিউ টাটা। শিউ একটা হামি দিয়ে দাও, সবাই একটা হামি দিয়ে দাও। মিঠাই ঘুমিয়েছে? মিঠি ঘুমিয়েছে? ঘুমাচ্ছে না? ও ঘুমাচ্ছে না? ওর গায়ে একটু চাদর দিয়ে দাও, ওর গায়ে একটু চাদর দিয়ে দাও, ঘুমিয়ে পড়বে। কত সময় লাগবে ঘুম পাড়াতে? ঘুম পাড়াও নাও, আয় আয় করো, আয় আয় করো।